গত সপ্তাহে আলোচনা করেছিলাম হজ সম্পর্কে। গত 3 সপ্তাহ যাবৎ আলোচনা চলতেছিল হজ সম্পর্কে। আর বেশি দিন নেই, অল্প কিছু দিনের ব্যবধানে আমাদের সামনে আসতেছে কুরবানি। গত সপ্তাহে বলেছিলাম সামনের যেই মাসটা আসতেছে গুরুত্বপূর্ণ 2টা আমল, এক হলো হজ আর একটা হলো কুরবানি। হজ সম্পর্কে মোটামুটি আলোচনা করেছি। জিলহজ মাস সামনে, বছরে 12টা মাস। এই 12টা মাসের মধ্যে 4টা মাস হলো সম্মানিত মাস, শ্রেষ্ঠ মাস, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা তাওবা, এই সূরা তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আ'ইদ্দাতাশ শুহুরি 'ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ يوم خلق السماوات والأرض منها أربعة حرم। নিশ্চয় আল্লাহ পাকের কাছে মাসের সংখ্যা হলো 12টা। ওই দিন থেকে, যেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করেছেন, ওই দিন থেকেই আল্লাহ পাকের কাছে মাসের সংখ্যা 12টা। এই 12টা মাসের মধ্যে 4টা মাস হলো সম্মানিত। আল্লাহ তাআলা বলেন, মিনহা আরবাতুন হুরুম, এর মধ্যে হতে 4টা মাস সম্মানিত। সেই 4টা মাস কি? সেই 4টা মাস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে তার ব্যাখ্যা করে বলেন, সেই 4টা মাস হলো বুখারী শরীফের হাদিস 3197 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন, আয-যামানু ক্বাদ ইস্তাদারাকা কাহাইয়াতিহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাতুন হুরুম সালাসাতুন মুতাওয়ালিয়াত যুল কা'দাতি ওয়া যিল হজ্জাতি ওয়াল মুহররম ওয়া রাজাব মুযর আল্লাযী বাইয়ুমাদা ওয়া শাবান। আল্লাহ নবী বলেন, 4টা মাস সম্মানিত। সেই 4টা মাসের মধ্যে 3টা মাস লাগাতার, ধারাবাহিকভাবে 3টা মাস। আরেকটা মাস হলো পৃথক, যেটা রজব এবং শাবানের মাঝে, যেটা শাবানের আগে এবং জুমাদার পরে, অর্থাৎ রজব মাস। তাহলে 3টা মাস লাগাতার। এর মধ্যে প্রথম মাস, যেই মাসের ভিতরে আমরা আছি, অর্থাৎ জিলকদ, এই মাস অতিক্রম করলে সামনের যেই মাসটা আসতেছে, এই মাসটা হলো জিলহজ। তাহলে আল্লাহর নবী বলেন, 12টা মাসের মধ্যে 4টা মাস হলো সম্মানিত। এই 4টা মাসের মধ্যে 3টা মাস হলো লাগাতার, জিলকাদা, জিলহজ্জা, মুহররম। যেই মাসের মধ্যে আমরা আছি, এই মাসটার নাম হলো জিলকদ। এই মাসের পরে যেই মাসটা আমাদের সামনে আসতেছে, এই মাসের নাম হলো জিলহজ। এরপর আরেকটা মাস সম্মানিত, সেটা হলো মুহররম। লাগাতার এই 3টা মাস হলো সম্মানিত। এরপরে আরেকটা মাস আছে, যেই মাসটার নাম হলো রজব। এই 4টা মাস 12টা মাসের মধ্যে সম্মানিত মাস। এই 4 মাসের মধ্যে আবার জিলহজ মাস বেশি সম্মানিত। জিলহজ মাসের মধ্যে আবার প্রথম 10 দিন বেশি সম্মানিত। প্রথম 10 দিনের মধ্যে আবার 2 দিন বেশি সম্মানিত, অর্থাৎ আরাফার দিন এবং কুরবানির দিন। বুঝতে পেরেছেন? 12টা মাসের মধ্যে 4টা মাস সম্মানিত। এই 4টা মাসের মধ্যে আবার জিলহজ মাস বেশি সম্মানিত। এই জিলহজ মাসের মধ্যে আবার প্রথম 10 দিন বেশি সম্মানিত। এই প্রথম 10 দিনের মধ্যে আবার 2 দিন, অর্থাৎ আরাফার দিন এবং কুরবানির দিন বেশি সম্মানিত। এই 10 দিন যে সম্মানিত, এটা বোঝানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের একটা সূরা, সূরাতুল ফজর, এখানে আল্লাহ পাক বলেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর,
ওয়াল ফজর, এখানে আল্লাহ পাক শপথ খাচ্ছেন, কসম খাচ্ছেন ফজরের শপথ। অর্থাৎ মুফাসসিরিন ইকরাম বলেন ফজরের শপথ দ্বারা উদ্দেশ্য হলো জিলহজ মাসের প্রথম 10 দিনের যে সকালবেলা ভোর, যেই ফজর আমরা অতিবাহিত করি, এই ভোরের শপথ। এরপরে আল্লাহ বলেন ওয়ালায়ালিন আশর, এবং 10 রাত্রির শপথ। কোন 10 রাত? জিলহজ মাসের প্রথম 10 রাতের শপথ। ওয়ালায়ালিন আশর, প্রথম 10 রাতের শপথ। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াশ-শাফা'i ওয়াল-ওয়াতর, জোর এবং বেজরের শপথ। জোর দ্বারা উদ্দেশ্য হলো 10 জিলহজ ঈদের দিন, আর বেজরের দ্বারা উদ্দেশ্য 9 জিলহজ আরাফার দিন। দুইটা দিন অনেক দামি। আল্লাহ বলেন ওয়াশ-শাফা'i ওয়াল-ওয়াতর, জোর এবং বেজরের শপথ, অর্থাৎ আরাফার দিন, 9 জিলহজ এবং 10 জিলহজ ঈদের দিন, এই 2 দিনের শপথ। তাহলে আমরা তখন জানতে পারলাম জিলহজ মাসের প্রথম 10 দিন অনেক সম্মানিত। এই 10 দিনের মধ্যে আবার 2 দিন আরাফার দিন এবং কুরবানির দিন আরো বেশি সম্মানিত, যেটা আমরা সূরা থেকে জানতে পারলাম। মুসনাদে বাজ্জার হাদিসের কিতাব 1182 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন قال رسول الله صلى الله عليه وسلم أفضل الأيام في الدنيا أيام العشر। আল্লাহর নবী বলেন পৃথিবীতে যত দিন অতিবাহিত হয় এই সমস্ত দিনের মধ্যে হলো জিলহজ মাসের প্রথম 10 দিন সবচেয়ে বেশি দামি। সবচেয়ে বেশি দামি হলো, উত্তম হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। আর বেশি দিন নেই, আজকে 26 তারিখ, আর 4টা দিনের ব্যবধানে আমাদের সামনে আসতেছে জিলহজ মাস। অর্থাৎ আগামী যেই আমাদের সামনে বৃহস্পতিবার আসতেছে, এরপরে বৃহস্পতিবারেই ঈদ, ঈদুল আযহা। আর বেশি দিন বাকি নাই। এই জিলহজ মাস আসার পূর্বেই কিছু করণীয় আছে আমাদের। এই করণীয় কাজগুলো আমাদেরকে করতে হবে। তিরমিজি শরীফের 1523 নম্বর হাদিস, অর্থাৎ 1523 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, হাদিসের বর্ণনাকারী উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন عن أم سلمة رضي الله تعالى عنها قال رسول الله صلى الله عليه وسلم من رأى هلال ذي الحجة فلا يأخذن من شعره ولا من أظفاره। আল্লাহর নবী বলেন যে ব্যক্তি জিলহজ মাস পাইল, জিলহজ মাস আসার আগে, পাওয়ার আগে ওই ব্যক্তি সে যেন তার মাথার চুল, অর্থাৎ শরীরের কোনো চুল যাতে না কাটে এবং কোনো নখ যাতে না কাটে। চাঁদ দেখলো জিলহজ মাসে, এই চাঁদ দেখার পরে শরীরের কোনো চুল এবং নখ যাতে না কাটে। অর্থাৎ যে ব্যক্তি কুরবানি দিবে অবশ্যই অবশ্যই সেই ব্যক্তি জিলহজ মাসে চাঁদ ওঠার পরে আর মাথায় কি লাগাবে না? কেচি বা ব্লেড লাগাবে না, এবং তার নখ কাটবে না। যদি না কাটে কবে কাটবে? 10 জিলহজ, অর্থাৎ পশু কুরবানি করার পরে। যদি এই কাজটা করে তাহলে তার একটা কুরবানির সওয়াব হবে। এবং যে ব্যক্তি কুরবানি দেওয়ার সামর্থ্য রাখে না, এই ব্যক্তিও এর উপর আমল করবে। তাহলে জিলহজ মাসের প্রথম নাম্বার আমরা করণীয় পাইলাম কি? জিলহজ মাসে চাঁদ ওঠার আগেই আমাদের শরীরের সমস্ত যেই সমস্ত জিনিস কাটার আছে তা কেটে পরিষ্কার হতে হবে, এবং আমাদের নখ আরো যা কিছু আছে এগুলো আমাদের কাটতে হবে, কেটে পরিষ্কার হতে হবে। 1 নম্বর করণীয় আমরা পাইলাম। তাহলে জিলহজ মাসে চাঁদ ওঠার সম্ভাবনা, যদি এই মাস 29-এ যায় তাহলে সোমবারে হবে শেষ দিন। আর যদি অর্থাৎ সোমবার দিন হবে জিলহজের 1 তারিখ। আর যদি এই মাস যায় 30-এ
তাহলে মঙ্গলবার হবে জিলহজ মাসের 1 তারিখ। এই অনুযায়ী আমাদেরকে তাহলে কবে করতে হবে আমরা প্রত্যেকেই জানি, অর্থাৎ রবিবারে শেষ দিন, সতর্কতামূলক কিবার সোমবার, রবিবার আর সোমবার হলো সর্বশেষ দিন। মঙ্গলবার 1 তারিখ হবেই, এ ব্যাপারে কি নাই, কোনো মতনৈক্য নেই। আর যদি 29-এ যায় তাহলে সোমবারেই জিলহজের 1 তারিখ। তাহলে 1 নম্বর আমরা জিলহজ মাসের করণীয় পাইলাম, শরীরের যে সমস্ত জিনিস কাটার তা কেটে পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করতে হবে। 2 নম্বর, জিলহজ মাস আসার সাথে সাথে আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9টা রোজা রাখতেন, লাগাতার 9টা রোজা রাখতেন। এই 9টা রোজা তিনি সারা জীবন যতদিন তিনি বেঁচে ছিলেন এই 9টা রোজা তিনি রেখেছেন। এই রোজা তিনি ভাঙ্গেন নাই। তিরমিজি শরীফ এবং আবু দাউদ শরীফের 2437 নম্বর হাদিস, 2437 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেন, কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু জিলহজ্জাতি 19 ওয়া ইয়াসুমু ইয়াউম আশুরা ওয়া সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহরিন। যখনই জিলহজ মাস আসতো, আসার সাথে সাথেই আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিলহজ মাসে 9টা রোজা লাগাতার রাখতেন এবং আশুরার রোজাকেও আল্লাহর রাসূল কোনদিন ছাড়েন নাই, রাখতেন, অর্থাৎ 10 মুহররম ওয়া সালাসাত আইয়ামিন মিন কুল্লি শাহরিন, এবং প্রত্যেক মাসের 3 দিন অর্থাৎ 13, 14, 15 এই 3টা জিনিস আল্লাহর রাসূল ছাড়েন নাই। তাহলে এখান থেকে আমরা কি পাইলাম? 1 নম্বর, জিলহজ মাসের প্রথম 9 দিনের রোজা লাগাতার রাখা যাদের সাধ্য আছে। 2 নম্বর আমরা পাইলাম প্রত্যেক মাসে 13, 14, 15 এই 3টা দিন আল্লাহ রাসূল রোজা রাখছে, আমরাও কি করব? রোজা রাখার চেষ্টা করব। প্রত্যেক মাসে এটা আল্লাহ রাসূল রাখছে। অনেকে আছে এরকম, আমরা রাখি প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার রাখি, এটাও আল্লাহ রাসূলের সুন্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সোমবারে রোজা রাখতেন। কেন? তার জন্মদিনকে কেন্দ্র করে সোমবারে রোজা রাখতেন। এবং বৃহস্পতিবার দিনে রোজা রাখতেন। কেন? কারণ বৃহস্পতিবার দিন বান্দার আমলকে আল্লাহর দরবারে পেশ করা হয়। এই কারণে আল্লাহ নবী বৃহস্পতিবার রোজা রাখতেন। নফল রোজার অভ্যাস করা, বেশি বেশি করা। তাহলে আমরা 2টা জিনিস পাইলাম। 1 নম্বর, যে সমস্ত পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয় আছে 1 জিলহজের আগে কাটা। 2 নম্বর, 9টা রোজা ধারাবাহিকভাবে রাখা। এরপরে আরেকটা বিষয়, সেটা হলো আরাফার দিনের রোজা। বিশেষ করে যদি আমি 9টা রাখতে না পারি, আমার দ্বারা সাধ্য নাই 9টা রোজা রাখবে, এই শক্তি আমার নাই, তাহলে কমাস কম আরাফার দিনের রোজাটা রাখে। যদি কোনো ব্যক্তি আরাফার দিনের রোজা রাখে, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তির 1 বছর আগের এবং 1 বছর পরের গুনাহ আল্লাহ পাক মাফ করে দেন। 1 বছর আগের এবং পরের। আর যদি কেউ মুহররমের রোজা রাখে, তাহলে ওই ব্যক্তির 1 বছর আগের গুনাহ মাফ করে, 1 বছর পরের না, এখানে একটা। আর যদি আরাফার দিনের রোজা রাখে 1 বছর আগে এবং 1 বছর পরে। এখানে আমাদের দেশে অনেকেই মতনাক্য করে, ইখতিলাফ করে, যেই দিন সৌদি আরবে হয় 10 তারিখ, আমাদের দেশে হয় 9 তারিখ। তাহলে তো তাদের সাথে আমাদের মিল পড়তেছে না। অনেকে এই মতনাক্য বা ইখতিলাফ করে থাকেন। আপনাদের জন্য সঠিক সমাধান হলো আপনারা 10টায় রাখেন, তাহলে আর কি নাই। তাহলে আপনারা সন্দেহ থাকবে না, 1 থেকে শুরু করে 9টা পর্যন্ত আপনি রেখে ফেলবেন। আপনার আর কোনো সন্দেহ থাকবে না, আজকে যেহেতু সৌদি আরব 9 তারিখ, তাহলে হয়তো আমাদের দেশে আজকে 8 তারিখ। এই যে একটা সন্দেহ, এই সন্দেহ আপনার ভিতরে আর থাকবে না। এরপরে যে বিষয়টার একটা আমল, সেটা হলো কোরবানি। কোরবানি করার ক্ষেত্রে 3টা জিনিস শর্ত, আমরা 3টা জিনিস অনেক গুরুত্ব দেব। 1 নম্বর, নিজের ঠিক করা, তার জন্য আসলে আমরা কোরবানি দিচ্ছি। 2 নম্বর, হালাল টাকার মাধ্যমে কোরবানি দেওয়া। 3 নম্বর, কোরবানিটা করা শরীয়ত মোতাবেক কোরবানি করতে হবে। মন চাইলে আর একটা জিনিস করলাম, ওরকম না। শরীয়ত যেভাবে নির্দেশ দিয়েছে সেইভাবে কোরবানি করতে হবে। আপনার মন চাইলে ফজর নামাজ পড়ে কোরবানি করে দিলেন, আপনাকে শরীয়তে এই অনুমতি দেয় নাই।
তাহলে তিনটা শর্ত আমাদেরকে মানতে হবে। এক নাম্বার, নিয়তকে ঠিক করতে হবে, আসলে আমি কি জন্য কুরবানি দিচ্ছি? মানুষ দেখানোর জন্য? টাকা পয়সা আছে, যদি কুরবানি 2-3 লাখ টাকার নিচে দেয় তাহলে মানুষ বলবে এত টাকার মালিক হয়ে এত অল্প দামের কুরবানি। এই নিয়ত করলে আপনার কুরবানি কবুল হবে না। আপনি সরকারি চাকরি করেন, এনজিও আপনি চাকরি করেন, এখন এনজিও যেই খাত হোক না কেন, সুদের টাকা ঘুষের টাকা নিয়ে এসে আপনি কুরবানি করলেন, কুরবানি কবুল হবে? কুরবানি কবুল হবে না, আপনার কুরবানি কবুল হবে না। এখানে দ্বিতীয় নম্বর শর্ত হলো হালাল টাকার মাধ্যমে কুরবানি দিতে হবে। তৃতীয় নম্বর শর্ত হলো শরিয়ত মোতাবেক আপনাকে কুরবানি করতে হবে। বুখারী শরীফের একেবারে শুরুর দিকের প্রথম হাদিস, আল্লাহ নবী বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। যত আমল আছে সমস্ত আমল হলো নিয়তের উপর নির্ভরশীল। আপনার নিয়ত যদি ঠিক থাকে আপনার আমল সহি হবে, আপনার আমল ঠিক হয়ে যাবে। যদি আপনার নিয়ত ঠিক না থাকে আপনার আমল ঠিক হবে? আমলও ঠিক হবে না। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ নবী বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু খালিসা। ওই ব্যক্তির আমল কবুল করা হবে না যেই ব্যক্তির আমলটা খালেস না হবে। যত আমল সে করুক, যদি খালেস না হয়, খাঁটি না হয়, এই আমল আল্লাহর দরবারে কবুল হবে না, কোনোদিনও কবুল হবে না যদি খাঁটি না হয়। এই কারণে প্রথম নম্বর যে শর্ত, নিয়তকে ঠিক করতে হবে। কারণ আমরা যে কুরবানি দেই, কুরবানির মাধ্যমে আমাদের কোনো অংশ কি আল্লাহর জন্য রেখে দিতে হয়? কেউ কি আপনাদের কুরবানির পশুর মাথাটা আল্লাহর জন্য রেখে দেন? যেহেতু আল্লাহর নামে কুরবানি দেওয়া হচ্ছে, আল্লাহর জন্য একটা রান রেখে দিতে হবে, একটা মাথা রেখে দিতে হবে। এরকম আল্লাহর কাছে কিছু পৌঁছে? আল্লাহ তাআলার কাছে কিছুই পৌঁছে না। সূরা হজ আয়াত 37, আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমরা যে কুরবানি দাও, এই কুরবানির কোন রক্ত মাংস আমি আল্লাহর কাছে পৌঁছে না, আমি আল্লাহর কাছে পৌঁছে তোমাদের অন্তরের তাকওয়া। তোমাদের ভিতরে যে তাকওয়া, যেই নিয়ত, কি কারণে তুমি কুরবানি দিলা, এই তাকওয়া আমার কাছে আসে। তোমার ওই কুরবানির পশুর মাথা আমার কাছে আসে না, রানও আমার কাছে আসে না, শরীরের কোনো অংশ আমার কাছে পৌঁছে না, আসে শুধু তোমাদের যে তাকওয়া, আসলে কি উদ্দেশ্যে তুমি কুরবানি দিয়েছো। এই কারণে কুরবানির নিয়ত কি করা, খাঁটি করা, সঠিক করা। এমন ব্যক্তির সাথে কুরবানির অংশীদার না হওয়া যে নাকি কুরবানি দেয় শুধু মানুষ দেখানোর জন্য, আর তার চিন্তা চেতনা সমাজের প্রত্যেকেই কুরবানি দিচ্ছে, যদি আমি কুরবানি না দিই আমার ছেলেমেয়ে ওই দিন খাবে কি? আরেকজনের বাড়ির গোস্তের অপেক্ষায় সে আমার সন্তানরা থাকবে। আবার অনেকে এই ভেবে কুরবানি দেয়, কেবল নতুন মেয়ে বিবাহ দিলাম, ছেলেকে বিবাহ করাইলাম, নতুন শ্বশুর, নতুন আত্মীয় বাড়ি হইলো, যদি তাদের বাড়িতে গোস্ত না পাঠাই তাহলে তারা আমাকে কি বলবে, শ্বশুর আমার কুরবানি দেয় নাই। এই যে মানুষ দেখানো, আপনি কুরবানি দিলেন, আপনার কুরবানি কবুল হয় নাই। যাদের সাথে আপনি অংশগ্রহণ করেছেন তাদের কুরবানি গুলোও আপনি নষ্ট করে দিলেন। এই কারণে কুরবানির অংশীদার, তাদেরকে আপনার অংশীদার হিসাবে, শরিকানা হিসাবে গ্রহণ করবেন, ভালো লোক দেখে শরিকানা হিসাবে গ্রহণ করবেন, অন্যথা একা দেওয়া উত্তম। এই ক্ষেত্রে আপনার কুরবানি আপনার নিয়তের উপর নির্ভরশীল হবে, অর্থাৎ অন্য জনের আর এখানে কি থাকবে না, দখলদারিত্ব থাকবে না, আপনার নিয়তে নির্ভরশীল। এই ক্ষেত্রে যদি আপনি ওরকম লোক খুঁজে না পান যে কাকে আপনি অংশগ্রহণ করাইবেন, এই কারণে 1 নম্বর যে কথা বলতেছিলাম, নিয়তকে ঠিক করতে হবে। যদি ঠিক না করেন সব শেষ। এখানে আল্লাহ তাআলার কাছে যে জিনিসটা যায় সেটা হলো তাকওয়া। তাকওয়া, যে আমি আসলে কার জন্য কুরবানি দিয়েছি। কুরবানি বর্তমান 52.5 তোলা রূপা সমপরিমাণ যার কাছে আছে ওই ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব। 52.5 তোলা রূপা সমপরিমাণ অর্থ যার কাছে আছে তার উপরেই কুরবানি ওয়াজিব। এই ক্ষেত্রে আপনাকে 1 বছর অতিবাহিত হতে হবে না, বরং ওই 3 দিনের মধ্যে যদি আপনার কাছে 52.5 তোলা সমপরিমাণ অর্থ যদি আপনার কাছে থাকে তাহলে আপনার উপর কুরবানি ওয়াজিব। আপনাকে 1 বছর অতিবাহিত হতে হবে না।
এবং এই ক্ষেত্রে আপনার 20টা জামা আছে, আপনার পরিধান করার পোশাক আছে, 2টা লাগে বা 3টা লাগে, আর করে লাগে না, তাহলে এগুলো কুরবানি নিসাবের ভিতরে ধরতে হবে। আপনার 5টা ঘর, ঘরের মধ্যে একটা ঘর লাগে আর 2টা লাগে না, অথবা 3টা লাগে আর 2টা লাগে না, এই ক্ষেত্রে আপনার যে ঘর আছে, অতিরিক্ত যে ঘর আপনার লাগে না, এই ঘরটাও আপনাকে নিসাবের মধ্যে গণ্য করতে হবে। অনেক মাসালা, এখানে এই মাসালাগুলো একে একে কার কোনটা প্রয়োজন আমার জানা নাই। এখানে মাসআলাগুলো ভালো করে জেনে নেবেন, ভালো করে জেনে নেবেন, এত টাকা দিয়ে কুরবানি দিবেন যাতে আপনার কুরবানিটা কবুল হয়। এখানে মাসআলা ভালো করে জিজ্ঞাসা করবেন, আশেপাশে যার কাছে আপনার মনে চায় মন খুলে কথা বলতে পারেন, যার সামনে মনের সমস্ত ভাব যার সামনে প্রকাশ করতে পারেন, তার কাছ থেকে মাসআলাগুলো জেনে নেবেন। তাহলে 52.5 তোলা সমপরিমাণ রূপা যার কাছে থাকবে তার উপরে কুরবানির ওয়াজিব। আজকের বাজার হলো বর্তমান 1,78,500 টাকা, 1,78,500 টাকা বর্তমান আজকের বাজার। এই সমপরিমাণ টাকা যদি কারোর কাছে থাকে সমস্ত ঋণ বাদ দিয়ে, তাহলে তার উপর কুরবানি ওয়াজিব। আজকের বাজার কত? 1,78,500। তবে এটা কিন্তু আপ ডাউন হয়, প্রতিদিন বাজার আপ ডাউন হয়। আজকে বললাম বলে এইটাই নিসাব তা কিন্তু না, কুরবানি আসার আগে আবার রূপার দাম কমতেও পারে, বাড়তেও পারে। এই দিন ঈদের যে 3 দিন, এই 3 দিন নিসাব বর্তমান বাজার অনুযায়ী আপনার কাছে যদি থাকে, তাহলে ওই সময় আপনার উপর কুরবানি ওয়াজিব। আরেকটা বিষয়, জিলহজ মাস আসার সাথে সাথে আমাদের আরেকটা অতিরিক্ত আমল বেড়ে যায়, সেটা হলো তাকবীর। 9 জিলহজ থেকে শুরু করে 13 জিলহজ আসর পর্যন্ত আমরা আইয়ামে তাশরিফ আমরা বলে পড়ে থাকি। এটা আমরা পুরুষরা প্রত্যেকেই ঘরে মসজিদে আমরা নামাজের পরে উচ্চ আওয়াজে একবার পড়ি, যাতে যদি কোনো ব্যক্তির স্মরণ না থাকে সেও যাতে এই তাকবীর তাশরিফটা করতে পারে। এবং আমরা বাড়িতে যাওয়ার পরে মহিলাদেরকেও, বাড়িওয়ালাদেরকেও বলে দেবো যাতে তারা পড়তে পারে, কারণ তারা একা একা থাকে, একা একা নামাজ পড়ে, অনেক সময় স্মরণ থাকে না। অনেকেই 3 বার বলে যে 3 বার পড়তে হবে, 3 বার না, একবার বললে আদায় হয়ে যাবে।